প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একজন পুরুষের দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে আহ, বর্তমান আইনে কিছু ধরাবাঁধা নিয়ম রয়েছে। কোনো ব্যক্তি যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, প্রথম স্ত্রীর আহ, একজন পুরুষের যদি বর্তমান স্ত্রী থাকে, বর্তমান স্ত্রী থাকাকালীন সময়ে যদি দ্বিতীয় বিয়ে করতে চায়, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 6 ধারা মতে অনেক নিয়ম রয়েছে। ওই নিয়ম ফলো করে দ্বিতীয় বিয়ে করতে হবে। যেমন, আপনার বউ থাকাকালীন সময়ে যদি আপনি দ্বিতীয় বিয়ে করতে চান, তাহলে প্রথমে আপনার নিকট আপনার জুরিসডিকশনের চেয়ারম্যানের কাছে আপনাকে একটা লিখিত আবেদন করতে হবে। লিখিত আবেদনপত্রে আপনাকে উল্লেখ করতে হবে কেন আপনি দ্বিতীয় বিয়ে করতে চান, অর্থাৎ কিছু কারণ উল্লেখ করতে হবে। ওই কারণটা উল্লেখ করার পর চেয়ারম্যান মহোদয় যখন আপনার অ্যাপ্লিকেশন পাবে, আপনার দরখাস্ত পাবে, দরখাস্ত পাওয়ার পর চেয়ারম্যান মহোদয় উভয় পক্ষকে একজন করে প্রতিনিধি নিয়োগ নেওয়ার জন্য বলবে। উক্ত প্রতিনিধির সমন্বয়ে একটি সালিসি পরিষদ গঠন করবে। উক্ত সালিসি পরিষদ আপনাদেরকে বিয়ে করতে পারবেন কিনা, আপনি বিয়ে করতে পারবেন কিনা সেই বিষয়ে তারা সিদ্ধান্ত দিবে। যদি ন্যায়সঙ্গত মনে করে, সালিসি পরিষদ যদি ন্যায়সঙ্গত মনে করে আপনাকে বিয়ে করার জন্য, তারা বলতে পারে। আর যদি ন্যায়সঙ্গত যদি মনে না করে, তাহলে তারা বিয়ে না করার জন্য বলবে। যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, উক্ত সিদ্ধান্তে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়, তাহলে আপনার জুরিসডিকশনের যেটা সিভিল জজ আছে, সিভিল জজের কাছে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে পারেন, রিভিশন করতে পারেন উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে। এবং কোনো ব্যক্তি যদি সালিসি পরিষদের অনুমতি ছাড়া যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে 1 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে অনেক নিয়ম রয়েছে। দ্বিতীয় আপনার স্ত্রী যদি থাকে, বর্তমান জীবিত থাকে, তাহলে স্থানীয় সালিসি পরিষদের অনুমতি ছাড়া, স্থানীয় চেয়ারম্যানের অনুমতি ছাড়া আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।